আজকে আমি রোস্ট রান্না করার জন্য ৩টা মুরগি নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে আদা রসুন মেখে ৩ ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন বের করে ভাজতেছি। ভাজা শেষ হয়ে গেলে আমি রান্না করব। এখন রোস্ট ভাজার যে তেলটা ছিল ওটা দিয়ে দিলাম। এখন আরও তেল দিব। দিয়ে আস্তে, আস্তে সব উপকরণ একটা, একটা করে দিতে থাকবো। আগে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব। পেঁয়াজটা দিয়ে আমি আগে বেরেস্তা করব, তারপরে একটু পানি দিয়ে আস্তে, আস্তে সব উপকরণ দিতে থাকবো। অনেকেই রোস্টের মধ্যে টক দই ইউজ করে। আমিও করি মাঝে, মাঝে, সবসময় না। আমি দুধ আর লেবুটা বেশি ইউজ করি। আমার কাছে খুব ভালো লাগে এটা। আমি পানি দিয়ে দিলাম। এখন আমি একটা, একটা উপকরণ দিয়ে দিব। প্রথমে দিয়ে দেবো আমি বাদাম বাটা। এরপর দিয়ে দেবো কিশমিশ বাটা। তারপরে দিব রসুন বাটা। এটা মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেবো রসুন বাটা। এরপরে জিরা বাটা দিব। তারপরে দিব আদা বাটা। আদা বাটা দিয়ে এখন আমি রাঁধুনির যে গুঁড়া মশলা আছে লবণটাও দিয়ে দিলাম। রাঁধুনির গুঁড়া মশলাটা পুরো প্যাকেটটা দিয়ে দিব। দিয়ে মশলাটা ভালো করে কষাবো। এখন আমি ঝোল দিয়ে ভালো করে এটা জাল করব। এরপরে রোস্টের উপরে দিয়ে দিব। রোস্ট দিয়ে দিলাম। এখন আমি রান্না হতে যতটুকু সময় রোস্টটা হতে আর কি। এরপর আমি দুধ দিব, লেবু দিব, চিনি দিব, একে, একে সব দিব। একটু ভালো করে মিশিয়ে নিব। এগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিব। আজকে আমার রাঁধুনি গুঁড়া মশলাটা কালারটা যেন কেমন আমার মানে মশলাটার কালারটাই অন্যরকম হয়ে গেছে। একদম কেমন কালো, কালো। এখন আমি দুধ দিয়ে দিব। আমি ২ কাপ দুধ দিয়ে দিব। ৩টা মুরগি নিয়েছি তো ২ কাপই যথেষ্ট। চিনি দিয়ে দিব। এরপরে লেবু, কাঁচামরিচ এগুলো দিয়ে প্রায় আমার রান্না এখন শেষের দিকে চলে আসছে। বন্ধুরা আমি এত বেশি এখন চিনি দিয়ে দিলাম। খুব ভালো রান্না পারি না। হয়তো তোমরা অনেক ভালো রান্না পারো। আমার রান্না দেখে তোমরা হাসাহাসি করো না প্লিজ। চিনিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব লেবু। চিনি দিয়ে দিয়েছি ১ চামচ আর হাফ চামচ মানে ১.৫ চামচ। আর আমি পুরো একটা লেবু দিয়ে দেব। পুরো একটা লেবু দিয়ে দিলাম। এখন উপরে আমি একটু ঘি দিয়ে দিলাম। কাঁচামরিচ। আমার রান্নাটা প্রায় শেষের দিকে বন্ধুরা। তোমরা কমেন্টে জানিও আমার রান্নাটা কেমন হলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার রান্না একদম শেষ। এখন আমি এটা নামিয়ে নিব। আল্লাহ হাফেজ।